নতুন ভিডিওতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। পিটি স্টাডি সেন্টারের ইউটিউব চ্যানেলে সবাইকে প্রথমেই তো ওয়েলকাম জানিয়ে দিয়েছি, যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তার কারণ মাধ্যমিক 2027-এ কিন্তু আমরা তাণ্ডব চালাবো। পিটি স্টাডি সেন্টার তাণ্ডব যেমন চালিয়েছে 2026 মাধ্যমিকে, তেমন মাধ্যমিক 2027-এও কিন্তু আমরা তাণ্ডব চালাবো। আর সেই তাণ্ডবেরই কিন্তু অংশ হলো আজকের এই ভিডিও। আজকে সেকেন্ড সামেটিভ স্পেশাল তোমাদের জীবন বিজ্ঞানের 3rd অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো করে যাচ্ছ 2 মার্কস, 3 মার্কস এবং 5 মার্কসের জন্য। তোমরা সবাই জানো 3 মার্কসের সরাসরি কোয়েশ্চেন কিন্তু থাকবে না, কিন্তু 5 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে কিন্তু 3+2 মার্কস কিন্তু অবশ্যই থাকবে। তাই তোমাকে 2, 3 এবং 5 মার্কস কিন্তু তোমাকে বাড়ির থেকেই রেডি করে যেতে হবে প্রশ্নগুলো। তার কারণ পরীক্ষার হলে তুমি কিন্তু কারোটা দেখে লিখতে পারবে না। তাই 5 নম্বরের প্রশ্নগুলো সরাসরি 5 নম্বর না এসেও কিন্তু 2+3-তে কিন্তু আসতে পারে। তাই তোমাদের 2 এবং 3 এই 3 মার্কস এবং 2 মার্কসের প্রশ্নগুলো কিন্তু তোমাকে একবার হলেও পরীক্ষায় দেখে যেতে হবে। তো তোমাদের জন্যই কিন্তু আজকের মোস্ট পাওয়ারফুল 18টা কোয়েশ্চেন রেডি করেছি। এই 18টা কোয়েশ্চেন পড়ে তোমরা চোখ বন্ধ করে ক্লাস সামেটিভ যে পরীক্ষা তোমাদের রয়েছে ক্লাস 10-এর, সেই পরীক্ষা দিতে যাও। চোখ বন্ধ করে লিখবে না, চোখ খুলেই লিখে আসবে, বাট সব প্রশ্ন কমন পাবে। তো চলো আর আরেকবার বলে দিই, প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের এই স্লাইডের মধ্যেই আমরা রেখে দিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতেও পারো, কোনো সমস্যা নেই। আমরা এই উত্তর শিটটা কিন্তু আমাদের যে স্টাডি মেটেরিয়াল সেকশন আছে আমাদের অ্যাপসের, সেখানেও কিন্তু আমরা দিয়ে দেব। এমনকি তোমাদের জন্য যে 2027 মাধ্যমিক স্পেশাল গ্রুপ খুলেছি, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু ক্লিক করে আমাদের সাথে জয়েন হতে পারো। তো চলো দেখে নিই দ্য মোস্ট পাওয়ারফুল 18টা কোয়েশ্চেন। দেখো প্রথমেই 1 নম্বর কোয়েশ্চেন তো উঠে বসেই আছে যে মেন্ডেলের এক সংকর পরীক্ষায় চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এবং মেন্ডেলের সফলতার কারণ। দারুণ একটা প্রশ্ন কিন্তু অলরেডি আমরা এখানে তোমাদের জন্য রেখেই দিয়েছি। তো দেখো উত্তর এখানে লেখাই রয়েছে, মেন্ডেলের সফলতার মূল কারণগুলো লেখা রয়েছে বৈশিষ্ট্য নির্বাচন, বিশুদ্ধতা যাচাই, পরিসংখ্যামান, এবং এখানে একটা চেকার বোর্ডও কিন্তু করা রয়েছে। তোমরা সবাই জানো এক সংকর জননের কিন্তু বিশুদ্ধ লম্বা পাওয়া যায় কিন্তু মাত্র 25%, সংকর লম্বা কিন্তু পাওয়া যায় 50%, আর বিশুদ্ধ বেটে কিন্তু পাওয়া যায় 25%। তো এটা কিন্তু দারুণ একটা কোয়েশ্চেন। এক সংকর জনের চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করে মেন্ডেলের সফলতার কারণ। চলো পরবর্তীতে যাই। চলো 2 নাম্বার কোয়েশ্চেন আছে, মেন্ডেল তার সংকরণ পরীক্ষার জন্য কেন মিষ্টি মটর গাছ নির্বাচন করেন। দারুণ একটা প্রশ্ন, স্টার মার্কিং একটা প্রশ্ন আছে, অবশ্যই দেখবে। আমি তোমাদের জন্য এটাও কিন্তু 2 নাম্বার সাজেশনে রেখেছি। দেখো উত্তর লেখা এখানে আমি মোটামুটি একটা রেডি করে রেখেছি। তোমরা চাইলে তোমাদের পাঠ্য বই এবং তোমাদের যে রেফারেন্স বই আছে সেখান থেকে দেখে নিতে পারো। সহজ চাষ এবং দ্রুত বংশবৃদ্ধি, সুস্পষ্ট বিপরীতধর্মী বৈশিষ্ট্য এবং স্বপরাগী এবং বিশুদ্ধতা রক্ষা। দারুণভাবে রেডি করে রেখেছি। চলো নেক্সট প্রশ্ন দেখি। 3 নাম্বার, বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের অবদান আলোচনা করো। দারুণ প্রশ্ন, এই প্রশ্নটা মাধ্যমিকে কিন্তু আমি আসতে দেখেছি। এই অবদান তো উত্তর দেখো একটা রেডি করেছি এখানে, বংশগতির জনক, মৌলিক সূত্রের প্রতিষ্ঠা, ফ্যাক্টর বা জিনের ধারণা, পরীক্ষামূলক এবং গাণিতিক মেলবন্ধন। তো এরকম ভাবে তোমরা পরীক্ষায় লিখে আসলে নাম্বার পেতে বাধ্য। চলো 4 নাম্বার কোয়েশ্চেন, জেনেটিক কাউন্সেলিং কি, বংশগত জেনেটিক রোগ প্রতিরোধে এর ভূমিকা। দারুণ একটা প্রশ্ন, ছবি ছিল আসেনি ছবিটা, যাই হোক। এখানে দেখো প্রথমে সংজ্ঞা রেখেছি, রোগ প্রতিরোধের ভূমিকা রেখেছি, দারুণ উত্তর রেডি করে রেখেছি। তোমরা কিন্তু এটা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। চলো তোমাদের জন্য দেখি 5 নাম্বার কোয়েশ্চেন, পপুলেশনের 3টি জিনগত রোগের কারণ এবং মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ব্যাখ্যা করো। দেখো পিতার ভূমিকা ব্যাখ্যা করো, এটা কিন্তু অলরেডি এসে গেছে আগের বার। আমি এটা টেস্ট এবং তোমাদের স্কুল পরীক্ষার জন্য প্রশ্নটা রেখেছি, আসতে পারে। তো এখানে লেখাই রয়েছে পপুলেশনের 3টি প্রধান জিনগত রোগের কারণ, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। আর পিতার ক্রোমোজোম বিন্যাস এখানে কিন্তু লেখাই রয়েছে, এক্স ওয়াই হলে পুত্র সন্তান, এক্স এক্স হলে কিন্তু হলে কন্যা সন্তান। চলো পরের প্রশ্ন 6 নাম্বার, একটি সংকর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ কালো গিনিপিকের মিলনে সৃষ্ট অপত্যের চেকার বোর্ড। দারুণ প্রশ্ন, এইসব প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। এই 18টা পাওয়ারফুল কোয়েশ্চেন তুমি পড়ে যাও, আর কিচ্ছু লাগবে না, তারপর বুঝতে পারবে প্রশংসার কি জিনিস। চলো 7 নাম্বার কোয়েশ্চেন, হিমোফিলিয়া একটি পুরুষদের ক্ষেত্রেই বেশি দেখা যায় কেন। দারুণ একটা প্রশ্ন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রেই বেশি দেখা যায় কেন। এখানে দেখো লেখাই রয়েছে, এক্স ক্রোমোজোমের একক উপস্থিতি, নারীদের ক্ষেত্রে দ্বৈত সুযোগ। দারুণ উত্তর রেডি করে রেখেছি, তোমরা দেখে নিতে পারো এখান থেকে। চলো 8 নাম্বার, বেটে মটর গাছগুলো সবসময় খাঁটি হয় কেন। দারুণ, এটাও স্টার মার্কিং একটা কোয়েশ্চেন।
হ্যাঁ, ট্রিপল স্টার মার্কিং কোয়েশ্চেন, বেটে মটর গাছগুলো সবসময় খাঁটি হয় কেন, উক্তিটির তাৎপর্য কি? দেখো এখানে লিখে রেখেছি, বেটে মটর গাছের ক্ষেত্রে একটি প্রচ্ছন্ন গুণ, যেহেতু প্রচ্ছন্ন গুণ শুধুমাত্র হোমোজাইগাস অবস্থাতেই ফিনোটাইপিক ভাবে আত্মপ্রকাশ করতে পারে, তাই সংকর বা হেটেরোজাইগাস অবস্থায় বেটে বৈশিষ্ট্যটি প্রকাশিত হতে পারে না, সেক্ষেত্রে লম্বা গুণ প্রকাশ পায়। সুতরাং যে কোনো বেটে গাছ অবশ্যই জিনোটাইপিক ভাবে বিশুদ্ধতা এবং খাঁটি, ছোটটি। চলো পরের প্রশ্ন, 9 নম্বর, মেন্ডেলের দ্বিসংকোচন পরীক্ষায় F2 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর থেকে সম্ভাব্য সকল প্রকার গ্যামেট 2n এর সূত্র, এটা মনে রাখবে। 2n এর সূত্র, n মানে কতগুলো অগোছালো জোড় থাকবে সেইটা, তাহলে বুঝতেই পারছো। আমাদের এখানে বড় ওয়াই একটা পেলাম, আর এখানে বড় আর ছোট আর দুটো, তার মানে 2 স্কোয়ার যদি হয় তাহলে হয় 4 প্রকার কিন্তু পাওয়া যায়। দেখো এখানে লিখে রেখেছি 4 প্রকার, তোমরা দেখে নিতে পারো 4 প্রকারের গ্যামেট। সূত্র কি? 2n এর সূত্র, মনে রাখবে 2n এর সূত্র। চলো পরের প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত স্বাধীন সঞ্চালনের সূত্রটি বিবৃত করো। আমি লিখে রেখেছি, তোমরা বইতেও আছে, অবশ্যই দেখে নেবে এটা। চলো 10 নম্বর কোয়েশ্চেনে পরে এবার চলে যাই। 11, মেন্ডেলের এক সংকোচন পরীক্ষা থেকে প্রাপ্ত পৃথকী ভবনের সূত্র, এই দুটোর মধ্যে কিন্তু পরীক্ষায় আসছে, এটা মাথায় রেখো। চলো মুখস্থ করে রাখবে কিন্তু এটা। সংকরণ পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে দেখাও। আমি উত্তর রেডি করেছি, প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো 13 নম্বর কোয়েশ্চেন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত অভিন্ন হয়, এই বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। তোমরা সবাই জানো সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে কিন্তু এই যে আমরা করে রেখেছি যে ফিনোটাইপিক অনুপাত 1:2:1 এবং জিনোটাইপিক অনুপাত কিন্তু 1:2:1, তাই ভিন্ন হয় না, অভিন্ন হয়, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা চলো 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে গোল বীজ সম্পূর্ণ এবং কুঞ্চিত বীজ সম্পূর্ণ দুটি মটর গাছের মেন্ডেলের এক সংকোচন F1 জনুর জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত ও ফিনোটাইপিক অনুপাত জানতে চেয়েছে। তো এখান থেকে কিন্তু করা আছে জনিত্রী জনু, F1 জনুর জিনোটাইপিক, F1 জনুর ফিনোটাইপিক কিন্তু আমি বের করে রেখেছি, তোমরা করে নেবে। চলো পরের প্রশ্ন 15 নাম্বার, এই প্রশ্নটা তো পরীক্ষায় এসে গেছে, আমার কেন জানি না মনে হচ্ছে পরীক্ষায় এসে গেছে এই প্রশ্নটা। টেস্ট ক্রস এক প্রকারের ব্যাক ক্রস, উক্তিটির ব্যাখ্যা করো। দারুণ একটা প্রশ্ন, টেস্ট ক্রস কিন্তু এক প্রকারের ব্যাক ক্রস, উক্তিটি ব্যাখ্যা করো। আমি এখানে লিখে উত্তরটা রেডি করে রেখেছি, তার সাথে এখানে একটা ছবি এঁকেছি সুন্দর, এটা তোমরা খাতার মধ্যে অবশ্যই করে নেবে। চলো 16 নম্বর প্রশ্ন, মানব দেহে বংশানুক্রমিক ভাবে সঞ্চারিত প্রকরণ দুটির উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। আমি এখানে লিখে রেখেছি কানের মুক্ত ও যুক্ত লতি এবং রোলার জীব এবং স্বাভাবিক জীব। তো যাই হোক এই উত্তরটা তোমরা দেখবে। আচ্ছা, বাবা ও মা উভয়ই স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে, এটি কিভাবে সম্ভব? চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই যে চেকার বোর্ড একদম রেডি, সব কিছু রেডি করে রেখেছি ভাই, কোনো টেনশনের কোনো কারণ নেই। শুধু চ্যানেলে আসো, দেখো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আজকের শেষ কোয়েশ্চেন, দ্য মোস্ট পাওয়ারফুল 18 শেষ কোয়েশ্চেন, জীবন বিজ্ঞানের বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ। আমি এই প্রশ্নটা কিন্তু আগেও একবার রেখেছিলাম, বাট এটা আলাদা করে রেখেছি, এটা কিন্তু 2 নম্বর এবং 3 নম্বরে আসতে পারে। দেখো উত্তর লিখে রেখেছি, বৈশিষ্ট্যের সীমাবদ্ধতা, গাণিতিক বিশ্লেষণ ও খাতাক এবং খাঁটি বৈশিষ্ট্যের উদ্ভিদ নির্বাচন। তো এই ছিল কিন্তু মূলত তোমাদের প্রশ্নগুলো ছিল, ঠিক আছে। 18টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা নিশ্চয়ই সবাই খাতায় লিখে নিয়েছো, যদি খাতায় না লিখে থাকো অবশ্যই স্ক্রিনশট করো কিন্তু। তো মোটামুটি আমরা এই 18টা কোয়েশ্চেন তোমাদের আপাতত দিলাম। সেকেন্ড সামেটিভ এই 18টা কোয়েশ্চেনে তোমরা উত্তরে যাবে। কেমন লাগলো 18টা কোয়েশ্চেনের মধ্যে কটা তোমার রেডি আছে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আর উত্তরগুলো কেমন লাগলো সেটাও জানিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ কি করতে হবে? পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে, রেজাল্ট তোমার কাছে হামাগুড়ি দিতে চলে আসবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।